আপনারা বোমারু বিমানের কথা শুনেছেন, বোমা ফেলা ড্রোনের কথা শুনেছেন, কিন্তু বোমারু ঘুড়ির কথা শুনেছেন কি? এমন ঘুড়ি যা শত্রুর আকাশে উড়ে হামলা চালাতে পারে, একরের পর একর জমিতে আগুন ধরিয়ে দিতে পারে, ঠিক টার্গেটে গিয়ে সেটাকে ধ্বংস করতে পারে। এবং বিমান বা ড্রোন এই দুটো কেনারই খরচ অনেক, কিন্তু ঘুড়ি সেটা মিলে অনেক কম খরচে, সস্তায়, যাকে এক কথায় সস্তা সন্ত্রাস বলা যায়। এই সস্তা সন্ত্রাসী এখন ইসরায়েলের মাথা ব্যথা। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ইসরায়েলের মতো দেশ, যাদের শক্তিশালী মিলিটারি আছে, অত্যাধুনিক সব যুদ্ধ কৌশল আছে, মোজাদের মতো গুপ্তচর সংস্থা আছে, আমেরিকার মতো বন্ধু আছে, এই সামান্য ঘুড়ি তা কী করে তাদের মাথা ব্যথা হতে পারে? এবং গত কয়েকদিন ধরে আপাতত ইসরায়েলের সংবাদপত্রে এই ঘুড়ি নিয়েই চর্চা তুঙ্গে। তার কারণ, গাজা স্ট্রিপ থেকে সম্প্রতি শয়ে শয়ে ঘুড়ি উড়ে আসছে ইসরায়েলের আকাশে, এবং সেই ঘুড়িগুলোর নানা আকারের আছে, কিন্তু বেশিরভাগই সাইজে বেশ বড়, মানে যাকে বিশাল আকার ঘুড়ি বলা যেতে পারে। যে ধরনের ঘুড়ি আমরা মকর সংক্রান্তির সময় আমাদের দেশে উঠতে দেখি, সেরকমই বড় বড়, আরও বড় চেহারার ঘুড়ি উড়ে আসছে। এবং ইসরায়েলের দাবি গোটাটাই গাজা স্ট্রিপ থেকে উড়ে তাদের আকাশে চলে আসছে। এবং ঘুড়ি যেমন হয়, নিজের মতো করে হাওয়ার বেগে আসছে, গিয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছে। কখনো কোনো অফিসের ছাদে পড়ছে, কখনো কোনো বাড়ির ছাদে পড়ছে, কখনো বাগানে, বা কখনো কোনো সংরক্ষিত এলাকায় পড়ে যাচ্ছে। এবার এটা যেহেতু ক্ষেপণাস্ত্র নয় কিংবা কোনো ড্রোন নয়, সেই কারণে এটা ডিফেন্স মেকানিজম যেটা ইসরায়েলের আছে, অর্থাৎ আয়রন ডোম, তাতে ধরাও পড়ছে না। ইসরায়েলের দাবি, এই গাজা স্ট্রিপ থেকে এই ঘুড়ি কোনো সাধারণ মানুষ ওড়াচ্ছে না, ওড়াচ্ছে হামাস জঙ্গিরা। হামাস সেই জঙ্গি গোষ্ঠী যা দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছে গাজা স্ট্রিপে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। এবং ইসরায়েল এটা দাবি করে থাকে যে এই হামাসকে ধ্বংস করার জন্যই তারা দীর্ঘদিন ধরে গাজা স্ট্রিপে বোমা বর্ষণ করে চলেছে। এবং ইসরায়েলের এখন দাবি হচ্ছে যে এই হামাস এই ঘুড়ি ওড়ানোর পিছনে রয়েছে, তারা ঘুড়ি পাঠাচ্ছে ইসরায়েলের আকাশে, যা ইসরায়েলের ডিফেন্স মেকানিজম আটকাতে পারছে না। আজ শুধু ঘুড়ি পাঠাচ্ছে, দুদিন বাদে এই ঘুড়িতে বেঁধে তারা অত্যাধুনিক কোনো বিস্ফোরক পাঠাবে, যে বিস্ফোরক আকারে ছোট, ওজনে কম, সহজেই ঘুড়ির সঙ্গে এসে এদিকে ধ্বংসলীলা চালাতে পারবে। বা আরও অন্য কোনো রকমের ষড়যন্ত্র ইসরায়েল আশঙ্কা করছে, যার মধ্যে গুপ্তচর বৃত্তি বা চর বৃত্তি বা অন্য কোনো ধরনের নজরদারি চালানোর মেকানিজমকেও তারা উড়িয়ে দিচ্ছে না। এবং এইটা নিয়ে সরাসরি মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং তিনি তো সরাসরি হামাসের নাম করে হুমকি দিয়েছেন, বলেছেন এই ধরনের ঘুড়ি এবং সেই সংক্রান্ত ষড়যন্ত্র যদি হামাস না থামায়, তাহলে আগামী দিনে গাজায় কিন্তু আক্রমণের যে ধার তারা আরও বাড়িয়ে দেবে। যদিও এ বিষয়ে হামাসের নিজস্ব বক্তব্য আছে, তারা তাদের যে সমস্ত ঘনিষ্ঠ সংবাদ সংস্থা আছে সেখানে বিবৃতি দিয়েছে, বলেছে যে এটা আদৌ তারা করছে না, এবং আসলে এটা ইসরায়েলের একটা অজুহাত গাজা স্ট্রিপে নতুন করে ধ্বংসলীলা চালানোর। এখন ঘটনা হলো যে ইসরায়েল যে আশঙ্কা করছে এই ঘুড়িকে নিয়ে, সেটা কিন্তু একেবারে অমূলক নয়। এর জন্য আমাদের কয়েক বছর আগের দিকে একটু তাকাতে হবে, সেটা হচ্ছে 2018 সাল। সেই সময় এইরকমভাবেই প্রচুর ঘুড়ি গাজা স্ট্রিপ থেকে উড়ে ইসরায়েলে চলে এসেছিল, এবং সেই ঘুড়ির সঙ্গে বাঁধা থাকতো ছোটো ছোটো ব্যাগ বা পাউচের মতো জিনিস। তার মধ্যে জ্বলন্ত চারকোল থাকতো, কিংবা পেট্রোলে মাখানো বা পেট্রোলে চোবানো বস্তা বাঁধা থাকতো। এবং এই ধরনের ঘুড়ি এসে পড়ে যেত হচ্ছে বিভিন্ন জায়গায়, কখনো শুকনো জায়গায় পড়ে সেখানে আগুন লেগে যেত এই জ্বলন্ত চারকোল থেকে, কখনো আবার কোনো জ্বালানি রয়েছে এরকম কোনো জায়গায় এরকম পেট্রোল মাখানো বস্তা পড়েছে, সেখান থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। 2018-তে এরকম একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইসরায়েলে, যা এই ঘুড়ি থেকে হয়েছে। এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এটাকে ঘুড়ি সন্ত্রাস বলেও মনে করে থাকে। তো সেই 2018-র ঘটনাকে মাথায় রেখেই ইসরায়েল এবারও তেমনই কিছু আশঙ্কা করছে, যদিও এবারে তাদের আশঙ্কা আরও বড় কিছু, যেহেতু সময় বদলেছে, প্রযুক্তি আরও বদলেছে, ফলে এবার তাদের আশঙ্কা হচ্ছে এই ঘুড়ি বোমা বা ঘুড়িকে রেখে নজরদারির কোনো এরকম কোনো কিছু। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আমাদের শিখিয়েছে শুধুমাত্র প্রচুর ধনসম্পত্তি, প্রচুর টাকা পয়সা এবং অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র এই সমস্ত থাকলেই যে আপনি যুদ্ধে জিততে পারবেন এরকম কোনো ব্যাপার নেই। যুদ্ধ লড়তে গেলে একটি নির্দিষ্ট পরিকল্পনা লাগে এবং বুদ্ধি লাগে, যুদ্ধের বুদ্ধি লাগে, কৌশল লাগে, যেটা ইউক্রেন করে দেখিয়েছে। রাশিয়ার কাছে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে, অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র রয়েছে, একটা নিউক্লিয়ার উইপেন্ড কান্ট্রি, কিন্তু তার কাছে ইউক্রেন হচ্ছে একটা মাছির সমান।
কিন্তু সেই মাছেই কীভাবে রাশিয়ার মতো বড় শক্তিধর দেশকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে সস্তায় কেনা ড্রোন এবং ঠিকঠাক একটা যুদ্ধ কৌশল। এবং সেখানে দেখা যাচ্ছে যে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা রাশিয়ার যুদ্ধ বিমান সেটাও ধ্বংস করে দিয়েছে সস্তার কিছু টাকায় কেনা ইউক্রেনের ড্রোন বাহিনী। ফলে বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু যুদ্ধের কৌশল বদলে গেছে, ফলে কার কাছে কত বেশি টাকা আছে বা অত্যাধুনিক প্রযুক্তি আছে সেটার উপর যুদ্ধ নির্ভর করে না। কে কত কম খরচে হামলা বা লড়াই চালিয়ে যাওয়ার কৌশল বের করতে পারে তার উপর ডিপেন্ড করে যে এই ধরনের লড়াই বা যুদ্ধ বা হামলা, জঙ্গি হামলা, নাশকতা সেটারই বা কতটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। এবং এক্ষেত্রে ইসরায়েল আশঙ্কা করছে যে হামাস এই ঘুড়ির আড়ালে আসলে তেমনই কোনো নতুন কৌশল বা নতুন স্ট্র্যাটেজি তাদেরকে বিরক্ত করার বা তাদের শান্তি নষ্ট করার বের করেছে। যদিও কোথাটাকেই হামাস মনে করছে ইসরায়েলের নতুন অজুহাত হিসেবে, কিন্তু ঘটনা এটা যে এই কৌশল আপাতত ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যদি এটা আদৌ কোনো কৌশল হয়ে থাকে।